ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমাদের নষ্ট কিছু ব্যাটারি প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আমি এখানে একটি নষ্ট মোবাইলের ব্যাটারি, একটি নষ্ট লিথিয়াম ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি নিয়ে নিয়েছি। তো আমরা এই দুটো ব্যাটারি কেটে নিব এবং এটার ভিতর থেকে একটি কপারের কিংবা তামার একটি প্লেট বের হবে, ওটা নিয়ে নিব এবং এই ব্যাটারির ভিউয়ার্স বডিটা আমরা কাজে লাগাবো। তো চলুন এই ব্যাটারিগুলো থেকে আমরা অংশগুলো বের করে নিই। তো ভিউয়ার্স, ব্যাটারিগুলো কেটে আমরা এগুলো পাবো। এখানে আমি একটি কপারের প্লেট পেয়েছি, একটি লিথিয়ামের প্লেট এবং এই জিঙ্কের প্লেটগুলো আমি কেটে নিয়েছি ঘড়ির ব্যাটারি থেকে। তো এবার আমরা এগুলো সাইড করে রাখবো এবং ব্যাটারি ওয়াটার তৈরির জন্য আমরা এখানে একটি বয়ামে পানি নিয়ে নিব। বয়ামে 10% অংশ খালি রেখে দিবেন। এরপর ভিউয়ার্স, আমি এখানে প্রায় 100 গ্রাম মতো লবণ দিয়ে দিব, কারণ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরিন। তো ভিউয়ার্স, লবণ দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নেবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার পর কিন্তু এটা তলায় জড়ো হয়ে গিয়েছে। তো এটা 15 মিনিট ধরে রেখে দিবেন যেন লবণগুলো ভালোভাবে দ্রবীভূত হয় এবং ভালো করে নাড়িয়ে চালিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এবার আমরা ব্যাটারি প্লেট তৈরি করব। তো প্লেট তৈরি করার জন্য আপনার সিম্পলি এরকম একটা স্টিক নিয়ে নেবেন এবং আমাদের ঘড়ির ব্যাটারি থেকে কাটা একটি জিঙ্কের অংশ নিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, আমাদের যে কপারের প্লেটটি রয়েছে এখান থেকে আমি সামান্য কিছু অংশ কেটে নিব এবং এটা 4 ভাঁজ করে নিব এই স্টিকের অনুপাতে। ভিউয়ার্স, এটা 4 ভাঁজ করা হয়ে গেলে এখানে একটি ছিদ্র করবেন। তো এখানে ছিদ্র করার পর ভিউয়ার্স, এই জিঙ্কের প্লেটেও এখানে আরেকটি ছিদ্র করে দিবেন। এরপর এই ছিদ্রগুলো দিয়ে তার পাস করে তারের সংযোগ দিবেন। তো তারের সংযোগ দেওয়া হয়ে গেলে এবার আমরা কপারের তারের সংযোগ দিব। তো ভিউয়ার্স, এগুলো সংযোগ দেওয়া হয়ে গেলে এবার আমরা গ্লুগানের সাহায্যে এগুলো এখানে স্টিক করে দিব যেন এগুলো শক্তভাবে আটকে থাকে। তো ভিউয়ার্স, এবার আমরা ব্যাটারি স্টিক তৈরির জন্য এই লিথিয়াম ব্যবহার করব, কারণ জিঙ্ক মেটাল থেকে কিন্তু আমরা খুব একটা বেশি ভোল্টেজ পাচ্ছি না। তো এজন্য আমি এই লিথিয়ামের আড়াই অংশ কেটে নিব এবং এটাকেও ঠিক কপারের মতো করে 4 কোণা করে ভাঁজ করে নিব। তো ভিউয়ার্স, এটা ভাঁজ হয়ে গেলেও কিন্তু আমরা এখানে একইভাবে সেট আপ করবো, কিন্তু আমরা এই কপারের শেষ প্রান্ত থেকে একটি অংশ কেটে নিব ভিউয়ার্স প্রথমে। তো এটা কেটে নেওয়ার পর আমরা কাঁচির সাহায্যে এখানে ছিদ্র করে নিচ্ছি লিথিয়ামে। তো ছিদ্র হয়ে গেলে এই কপারের এখান থেকে কেবলটি যে কেটে নিয়েছিলাম এটা থেকে আমি তামার প্রান্ত বের করে নিব। তো ভিউয়ার্স, বের করে নেওয়ার পর আমরা এই লিথিয়ামে ঢুকিয়ে দিব। তো এবার আমরা এই লিথিয়ামটি এখানে সেট আপ করবো। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আমরা বাকি প্লেটগুলো তৈরি করব। তবে প্লেট তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা প্লেট যেন অন্য প্লেটের সাথে টাচ না করে। ভিউয়ার্স, আমাদের ব্যাটারি প্লেট তৈরি করা শেষ। তো ব্যাটারি প্লেট তৈরি করার পর অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কী অবস্থা হয়েছে এই কাজ করতে যেয়ে। তো আমি আপনাদেরকে কানেকশানটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটি জিঙ্ক কিংবা লিথিয়ামের প্লেট বসবে, তারপর এখান থেকে একটি কেবল যাবে তামার প্লেটে, তামার প্লেট থেকে আরেকটি কেবল যাবে লিথিয়ামে, এরপর লিথিয়াম থেকে আরেকটি কেবল যাবে তামাতে, তামা থেকে আবার আরেকটি কেবল যাবে লিথিয়াম প্লেটে, এরপর এখান থেকে আরেকটি কেবল তামাতে যাবে। অর্থাৎ আপনার সবগুলো প্লেটে 2টা করে কানেকশন হবে এবং একটা প্লেট তামার দিবেন এবং আরেকটা প্লেট লিথিয়ামের। এরপর ভিউয়ার্স, শেষ যে প্লেটটা লাগাবেন সেটা অবশ্যই কপারের প্লেট লাগাবেন। তো এতটুকু করার পর এবার আমরা এটার ভোল্টেজ চেক করব, সেজন্য আমি দ্রবণটিতে এটি ডুবিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ডুবিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স এবার আমরা আমাদের তৈরি করা ব্যাটারিটির ভোল্টেজ চেক করব। এজন্য আমি কালো প্রবটিতে মাল্টিমিটারে নেগেটিভ দিয়ে দিচ্ছি এবং লাল প্রবে এটা পজিটিভ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.27 ভোল্টেজ আসছে এবং আমাদের দ্রবণী থেকে কিন্তু প্রচুর পরিমাণে বুদবুদ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাটারি কোথাও সমস্যা হয়েছে, অর্থাৎ ব্যাটারিটি শর্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা প্রয়োজনে ব্যাটারি কিনে ব্যবহার করবেন, তবে এরকম উপায়ে কখনোই ব্যাটারি তৈরির চেষ্টা করবেন না। তো আপনারা আজকে ভিডিওতে দেখতে পেলেন আমরা কী পরিমাণ পরিশ্রম করলাম এবং শেষে যেয়ে কিন্তু আমাদের ব্যাটারি আর ব্যবহার করা যাচ্ছে না। তাই ভিউয়ার্স এরকম পরিশ্রম না করে আপনারা ব্যাটারি কিনে ব্যবহার করুন। তো আজকে ভিডিওতে এতটুকুই উপস্থিত দেওয়া ছিল। যে কোনো প্রকার সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন। ফি আমানিল্লাহ।